আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরান ইস্যুতে মালালার স্ট্যাটাসকার পক্ষ নিলেন। ইরানে লিথাল উইপনের গুলিতে 12,000 বিক্ষোভকারী নিহত। ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে গণহত্যা চলছে, নোবেল বিজয়ীর অভিযোগ। ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত 2,000 রয়টার্স। অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা। ইরান জুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারা আশঙ্কা করছেই অস্থিরতা মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি করতে পারে। তবে তুরস্ক জানিয়েছে ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষা তাদের অগ্রাধিকার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বর্তমান বিক্ষোভ থেকে ইরান সরকারের পতন ঘটবে এমনটা তারা মনে করেন না। তিনি দাবি করেন এই আন্দোলন 2022 সালের মাহসা আমিনি পরবর্তী বিক্ষোভের তুলনায় সীমিত। ফিদান বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি দুর্বল হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তরুণদের ওপর। মূল্যস্ফীতি ও বেকারত্বই মূল ক্ষোভের কারণ। তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল এই বিক্ষোভে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে। ইরানের বিভিন্ন এলাকায় চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি দাবি করেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে সরকারি বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, এতে অন্তত 12,000 বিক্ষোভকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে বলা হয়, 8 ও 9 জানুয়ারির 2 রাতে এসব প্রাণহানি ঘটেছে। সরকারি গোপন সূত্র বিক্ষোভকারীদের পাঠানো তথ্য এবং হাসপাতাল পরিস্থিতি বিশ্লেষণ করে এই দাবি করা হয়েছে। শিরিন এবাদি অভিযোগ করেন, ইরানি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং এর প্রমাণ গোপনের চেষ্টা করছে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাক্ষীদের ভয় দেখানো, গণমাধ্যম বন্ধ রাখা এবং যোগাযোগ বিচ্ছিন্ন করা একটি সংগঠিত নীরবতার অংশ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, এটি ইন্টারনেট শাটডাউনের আড়ালে সংঘটিত একটি পরিকল্পিত গণহত্যা। ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি অভিযোগ করেছেন, দেশটির কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে গণহত্যা চালাচ্ছে এবং এর আলামত গোপন করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এবাদি বলেন, ইন্টারনেট শাটডাউন, গণমাধ্যম বন্ধ, সাক্ষীদের ভয় দেখানো, সব মিলিয়ে ইরান একটি সংগঠিত নীরবতার মধ্যে পড়েছে। তার ভাষায়, এটি গুলি চালিয়ে সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে। এবাদি ইরান ইন্টারন্যাশনাল এর বরাতে দাবি করেন, মাঠ পর্যায়ে তথ্য ও চিকিৎসা সূত্র বিশ্লেষণে 8 ও 9 জানুয়ারির 2 রাতে অন্তত 12,000 মানুষ নিহত হয়েছেন, যা ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ড হতে পারে। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তিনি অবিলম্বে ইন্টারনেট পুনর্বহাল, স্বাধীন আন্তর্জাতিক তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা নিহতের সংখ্যা 50 থেকে কয়েক হাজারের মধ্যে বলে উল্লেখ করেছে। ইরান সরকার এখনও এসব অভিযোগের সরাসরি জবাব দেয়নি, তবে আগেও বিক্ষোভকারীদের বিদেশি প্রভাবিত ও সন্ত্রাসী বলে দাবি করেছে। এই পরিস্থিতিতে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে। ইরানে টানা 2 সপ্তাহের নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভে প্রায় 2,000 মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার 13 জানুয়ারি এক ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছে। তবে তিনি পৃথক কোনো পরিসংখ্যান দেননি। তার দাবি, সব প্রাণহানির জন্য সন্ত্রাসী গোষ্ঠী দায়ী। মূলত অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ থেকেই এ আন্দোলনের সূচনা হয়। বিশ্লেষকদের মতে গত 3 বছরে এটি ইরানের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট। অভিবাসন দমনে কঠোর পদক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা রাজ্য। সোমবার এ মামলা করা হয়। মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন জানান, রাজ্যে অতিরিক্ত সংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা মোতায়েন করায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তার অভিযোগ, কম প্রশিক্ষিত ও অতিরিক্ত আগ্রাসী সশস্ত্র এজেন্টরা অভিযান চালাচ্ছে, যা সংবিধান ও ফেডারেল আইনের লঙ্ঘন। গত সপ্তাহে মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী বিক্ষোভ চলাকালে এক নারী বিক্ষোভকারী ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর এ মামলা করা হয়।
মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্য হওয়ায় মিনেসোটাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন।